Hey everyone, welcome back to my channel The Ecstatic Disha। তো দিনটা ছিল হনুমান জয়ন্তীর দিনকে। অনেকটাই লেট ভিডিও আপলোড করছি, কিন্তু তারপর থেকে সেইভাবে সময় পাওয়া হয়নি, তাই জন্যেই। তো হনুমান জয়ন্তীর দিন সকাল সকাল স্নান সেরে তৈরি হয়ে আমি, মা, ভাই, কাকিমা, আমার কাকার ছেলে সকলে মিলে চলে গেছিলাম আমাদের সামনেই, যে বাড়ির সামনে যে মন্দিরটা আছে সেইখানেই। সেখানে গিয়ে দেখি প্রচুর ভিড় হয়ে রয়েছে। সব পাড়ার কাকিমারা, দিদিরা, ভাইরা, বোনেরা, জেঠু জেঠিমারা সবাই এসেছে এবং এখানে আমাদেরকে তিলক লাগিয়ে দিচ্ছিল। আর বেশ কিছু বছর ধরে আমি হনুমানজির ভক্ত হয়েছি। আর দেখতে পাচ্ছ সবাই কত সুন্দর তৈরি হয়ে ঝান্ডা নিয়ে একদম চলে এসেছিল। তো সবাই হলুদ কমলা রঙের শাড়ি পরেছিল, আবার ছেলেরা পাঞ্জাবি পরেছিল হলুদ কমলা রঙের। তা আমি পরেছিলাম একটা লাল রঙের শাড়ি, মায়ের খুব প্রিয় একটা শাড়ি আমি পরেছিলাম, আর মাও লাল রঙের একটা শাড়ি পরেছিল। আর সবাই পাড়ার সবাই কাকিমা জেঠিমারা একটা লাইনে দাঁড়িয়েছিল এবং খুব মজা করছিল, আনন্দ করছিল, নাচানাচি করতে করতে আমরা ঘটে জল আনতে যাচ্ছিলাম। আমাদের প্রসেশনটা আস্তে আস্তে চলে এসেছিল আমাদের বাড়ির কাছেই একটা বাঁধ আছে অর্জুন বাঁধ, সেখানে। আর ঘাটে এসে প্রথমে সূর্য পুজো করা হলো, তারপরে সূর্যদেবকে ফুল অর্পণ করা হলো। बोल दे गंगा मैया की ओम नमस्ते रुद्रः प्राणस्यः बाहुभ्यामुते नमः तदेव लग्नं सुदिनं तदेव तारावलं चन्द्रबलं तदेव विद्यावलं देवलं तदेव लक्ष्मीपते दिग्रस्वामी तावतेषां जयतेषां पुरस्तेषां पराजयः तेषां। তারপরে গঙ্গা পুজো করার পরে আমাদের যে কুমারী মেয়ে তার হাতে ধাগা দেওয়া হলো, আর তারপরে সূর্যদেবকে আবার পান অর্পণ করা হলো। তারপরে একে একে পাড়ার সকলে জলে নেমে ঘটে জল ভরতে শুরু করেছিল। আমার মা, ভাই, আমরাও সকলে মিলে আস্তে আস্তে একে একে জল ভরে নিয়েছিলাম, কিন্তু সবার শেষে, কারণ ভিড়ে ঠেলাঠেলিতে যাতে পড়ে না যায় সেই কারণে খুব সাবধানে তিনজনে মিলে জলটা নিয়ে পরে আমরা আবার রওনা দিলাম মন্দিরের উদ্দেশ্যে। আর ভাই সাধারণত পাঞ্জাবি পরে না, কিন্তু হলুদ পাঞ্জাবি পরে ওকে বেশ মিষ্টি লাগছিল। আর এদিকে আমি মায়ের লাল ঢাকাই জামদানিটাও পরে নিয়েছিলাম। আর এইভাবে আমরা সকলে সুন্দর করে সেরেছিলাম সেদিনকে। সাথে একটা বজরংবলীর ব্যানারও নিয়েছিলাম। আর এই যে মা আর আমি ঘটে জল নিয়ে হেঁটে হেঁটে আবার ফেরত আসছিলাম। আর আসার সময় মোটামুটি ভিড়টা কমে গেছিলো, কারণ অনেকেই গাড়ি করে চলে গেছিলো মন্দিরের দিকে। খুব কমজন বেঁচেছিল যারা হেঁটে হেঁটে যাচ্ছিল। মন্দিরে এসে দেখি সবাই মিলে হাতে ধাগা বাঁধছে, পাড়ার কাকিমারা, বোনরা। তো সেই দেখে আমিও হাতে ধাগা বেঁধে নিয়েছিলাম। আর তাছাড়াও আমার পাড়ার কাকিমারা নাচও করছে ডিজেতে বজরংবলীর গানে। খুব আনন্দ করেছে সকলে মিলে। আর এখানে শরবতের আয়োজন করা হয়েছিল, যতজন গেছিলো সবাইকে শরবত খাওয়ানো হয়েছে। আর এই যে এখানে পুজোতে বসে গেছিলো। তারপরে পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা এখানে দাঁড়িয়েছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। অঞ্জলির জন্য লাইনে দাঁড়িয়ে সবাই মিলে ঠাকুরের কাছে প্রার্থনা করছিলাম। পুজো শেষে এখানে হোমযজ্ঞ হয়েছিল। আর আমি এদিকে উপোস করে একদম কাহিল হয়ে পড়েছিলাম, চোখের কাজলগুলোও থেবড়ে গেছিলো। তো খুব কাহিল অবস্থায় বাড়ি চলে এলাম দুপুরে। আর বিকালে যখন গেছিলাম দেখলাম পাড়ার সকলে, কাকিমারা, ঠাকুমারা, দিদারা সবাই মিলে এখানে ভজন গান শুনতে এসেছিল। আর রাত্রেবেলাতে আয়োজন হয়েছিল খাওয়া দাওয়ারের, লুচি, ছোলার ডাল, বোঁদে আর আলুর দমের। তো জমিয়ে খাওয়া দাওয়া করলাম, কিন্তু শেষবারে এত লম্বা লাইন দেখে একদম হতভম্ব হয়ে গেলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হবে আবার পরের ভিডিওতে। বাই।